প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 3 নম্বর অধ্যায়ের 8 নম্বর অঙ্কটির সমাধান করব। আসো তাহলে আমরা আগে 8 নম্বর অঙ্কটি ভালো করে পড়ে নেই এবং বুঝি কি করতে হবে, তারপরে সমাধানে যাচ্ছি। আসো দেখো, এখানে 8 নম্বর বলতেছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। অর্থাৎ দুইজনের বেতন একত্রে, মানে এক জায়গায় দুইজনের বেতন করছে, সে বেতনটা যদি এক জায়গায় করে তাদের হচ্ছে 19,950 টাকা। এখন ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে দেখো, ফরিদা এবং ফাতেমা দুইটা মেয়ে, দুইজনের বেতন একত্রে এত টাকা আছে 19,950, কিন্তু এর মধ্যে আবার ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা কিন্তু ওই 2,450 টাকা ফাতেমার চাইতে কম পাবে। তাহলে যদি এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আগে আমরা ফরিদার বেতন যেটা, মানে দুইজনের একত্রে বেতন যেটা, সেটা থেকে কি করব, যেহেতু ফাতেমা বেশি পায় তাই ফাতেমারটা আগে বাদ দিয়ে দিই। দেখো এইভাবে যদি আমরা একটা পাঁচটা করে দেখতেছি, এটা দেখো মোট তাদের একত্রে বেতন আছে, এটা তাদের মোট একত্রে বেতন আছে। এখন ফাতেমা এই টাকাটা বেশি পায়, তাহলে ফাতেমার টাকা আগে ফাতেমাকে, যেটা বেশি পায় সেটা ফাতেমাকে আমরা দিয়ে দিলাম মানে এখান থেকে বাদ হয়ে গেল। তাহলে এখান থেকে ফাতেমা যেটা বেশি পায় সেটা যদি বাদ হয়ে যায়, তাহলে যে টাকাটা থাকবে সে টাকা তো দুইজনের সমান পাবে। তাহলে দেখো এই টাকাটাকে এখন কি করব, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে যেটা হবে সেই টাকাটা পাবে হচ্ছে ফরিদা। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আসো আরো ভালোভাবে বুঝে দেখি কিভাবে কি হয় এবং কিভাবে করা যায়। দেখো আমি একটু লিখে করে দিচ্ছি। এবার ফরিদা বেতন পায় কত, আমি আমার ফরিদার বেতনটা বের করে নেব। তাহলে দুজনের বেতন একত্রে আছে কত টাকা, দেখো একত্রে আছে 19,950 টাকা। তাহলে দুইজনের বেতন একত্রে আছে 19,950 টাকা। এখন ফরিদা কয় টাকা বেতন পায় সেটা বের করার জন্য আমরা আগে ফাতেমা 2,450 টাকা ফাতেমাকে দিয়ে দিব। তাহলে ফাতেমা 2,450 টাকা যদি আমরা ফাতেমাকে দিয়ে দিই, তাহলে 19,950 বিয়োগ যেটা ফাতেমা পায় 2,450 টাকা দিয়ে দিলাম। দিয়ে এখন কি করব, 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কে পায়, ফরিদা। তাহলে ফরিদা পায় কত, দেখো এটা করে দিচ্ছি, তুলে নিচ্ছি, একটা পাশে করতেছি। ফরিদা পাচ্ছে হচ্ছে, দেখো এখানে করি 19,950 বিয়োগ যে টাকাটা ফাতেমা পাচ্ছে 2,450 বাদ দিলাম। এখন যে এই টাকাটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা দুইজনের সমান, তাই দুইজনকে সমান করে ভাগ করে দিলাম। যেটা থাকবে সেটা ফরিদা পাবে। তাহলে এখানে কত হচ্ছে দেখি, এই টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিই কত হয়, এখানে খরচা করে দেখি 19,950, এখান থেকে 2,450 বাদ দিই, 0 মিলে গেল, 0 5 5 মিলে গেল 0, 4 আছে কত হলে 9 হবে, 5 এ 2 আছে কত হলে 9 হবে, 7 এ 1 এ 1। তাহলে দেখো 17,500 টাকা। তাহলে এই টাকা থেকে ফাতেমার টাকাটা বিয়োগ করে দিলে থাকবে 17,500 টাকা। এখন কি ভাগ যদি আমরা করে দিই 2 দ্বারা, তাহলে যে টাকাটা থাকবে এই টাকাটা 2 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা ফরিদার বেতন পাবো। এটা লিখে দিচ্ছি, সেটা ফরিদার বেতন পাবো। দেখো এটা 2 দিয়ে ভাগ করি, 17,500 কে এখানে খরচা করি, 17,500 ভাগ করি 2 দ্বারা, 8 দুগুণ 8 বার দিলাম 16, বিয়োগ করলাম 1, 5 নামায় নিয়ে আসলাম। এবার দেখো 2 দিয়ে 15, তাহলে 7 বার দিই 14 থাকবে, বিয়োগ করলে কত 1, 0 নামায় নিয়ে আসলাম। 5 বার দিলে হবে 5 দুগুণ 10 মিলে গেল, এই 0
এখানে আসবে 0 দিয়ে একবার করলাম 0। তাহলে দেখো 8750 টাকা, তাহলে এটা হচ্ছে 8750 টাকা। তাহলে ফরিদার বেতনটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে ফরিদার বেতন 8750 টাকা। দেখো ফরিদার বেতনটা আমরা কিভাবে বের করছি, আগে যে টাকাটা ফাতেমা পেতো সেই টাকা ফাতেমাটা বাদ দিয়ে দিছি, তারপর যেটা ছিল সেটা তো দুইজনের সমান ছিল, ভাগ করছি করে ফরিদারটা বের হয়েছে। এখন বলতে হবে যে ফাতেমার বেতন কত, কারণ দেখো ফরিদা যেটা এটা পায় তাহলে ফাতেমা অবশ্যই এই টাকা থেকে 2450 টাকা বেশি পাবে, তাহলে সেটাই হবে ফাতেমার বেতন। ফরিদার বেতন এটা। এখন আমরা ফাতেমার বেতনটা দেখি। ফাতেমার বেতন দেখো ফরিদার বেতন থেকে ফাতেমার বেতন কত বেশি, 2000। ফরিদার বেতন থেকে ফাতেমার বেতন কত বেশি, 2450। তাহলে ওটা যোগ করে দিই, 2450 যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমরা কত পাবো, যোগ করি, দেখি এখানে যোগ করি, 8750 2450 শূন্য 5 5 10 শূন্য, হয় থাকে 1, 7 রেখে 8, 8 রেখে 12 2, হয় থাকে 1, 9 9 দিয়ে 11। তাহলে বেতন হচ্ছে 11200 টাকা। তাহলে ফরিদার বেতন আমরা পেলাম 8750 টাকা, যেহেতু তার থেকে 2450 টাকা ফাতেমার বেতন বেশি, তাই ফাতেমার বেতন বাড়লো 11200 টাকা। 9 নম্বর অঙ্কটা সমাধান করে দেখব। 9 নম্বর অঙ্ক 8 নম্বরটার মতন একই রকম, কিন্তু একটু সমস্যা আছে। দেখো এই অঙ্কে কি বলছে, রাজু এবং রনি দুই বন্ধু, ধরো দুই বন্ধু একত্রে অর্থাৎ এক জায়গায় 690টি লিচু আছে। তাহলে দুইজনের লিচু এক জায়গায় রাখছে, সেখানকার লিচু আছে 690টি। রাজু অপেক্ষা রনি 86টি লিচু কম আছে। দেখো আগেরটাতে আমরা কি দেখছিলাম, ফাতেমার বেশি আছে, সেজন্য আমরা কি করছিলাম, বিয়োগ করছিলাম। এবার দেখো রাজুর লিচু কম আছে, রাজুর অপেক্ষা রনির লিচু কম আছে। তাহলে কম থাকলে আমরা কি করতে পারি এবার, আচ্ছা কম যেহেতু আছে ভালো কথা, আমরা পরে কম দেব। আগে মনে করি দুইজনের সমানই আছে, কম পরে দেব, আগে কম দেব না, ঠিক আছে। যেমন ফাতেমার টাকা আমরা আগে অঙ্কে কি করছি, ফাতেমার টাকা ফাতেমা আগে দিয়ে দিছি যে তুমি এত টাকা বেশি পাবো, তোমারটা তুমি নিয়ে নাও, তারপরে ভাগ করছি আমরা। এবার কি করব, দেখো এবার করতে হবে কি, একত্রে আছে কত, 690। দেখো তার মধ্যে একজনের কিন্তু 86টি কম আছে। আচ্ছা 86টি কম আমরা ধরবো না, তাহলে এই 86টা আগে আমরা এর সাথে যোগ করে দেব, কারণ আমরা পরে 86টা কম দেব, আগে কম দিব না। আগে ধরে নিই দুইজনের সমান আছে। তাহলে দেখো এটার সাথে যদি যোগ করি তাহলে কি হবে, তাহলে দুইজনের একটা সমান থাকলো। এখন তাহলে এখানে যেটা থাকবে সেটা দুইজনের সমান থাকবে। এখন যদি আমরা দুইজনকে ভাগ করে দিই 2 দ্বারা, তাহলে যেটা পাবো সেটা কারটা পাবো, সেটা অবশ্যই রাজুরটা পাবো। কিন্তু রনিরটা যে 86টা কম আছে সেটা ওই আগের মতন করেই করতে হবে। আসো এবার একটু লিখে করি, আমরা দেখি কিভাবে হয়। দেখো দুইজনের একত্রে দুইজনের একত্রে আছে 690টি লিচু। দেখো দুইজনের একত্রে আছে 690টি লিচু। আমরা প্রথমে কারটা বের করব, যারটা সমান অর্থাৎ যারটা বেশি আছে তারটা বের করে নেব। তাহলে কার বেশি আছে, রাজু এবং রনির একত্রে আছে এতটি, রাজু অপেক্ষা রনির এতটি কম আছে, তাহলে রাজুটা আগে বের করে নিই। তাহলে রাজুর লিচু আছে কতটি আছে, রাজুর লিচু দেখো এই 690, এর সাথে ওই 86টি রনির কম আছে, কিন্তু আমরা কম ধরবো না, মনে করবো 86টি রনিরও আছে। তাহলে রনির যদি 86টার মধ্যে থাকে তাহলে রনিরটা তো অবশ্যই যোগ হবে, তাহলে রনিরও 86টার মধ্যে আছে। তারপরে কি করবো, ভাগ করবো কত দ্বারা, দুইজন যেহেতু 2 দ্বারা, এই কয় ঠিক। এখন দেখি আমরা করি, সমাধান করি। এটার সাথে যোগ করলে কত হবে, 690 সাথে 86 যোগ করে নিই, এখানে 690 86
যোগ করি 6, 8 আর 9 যোগ করলে হবে 17, হয় থাকবে 1, 6 আর 1 7, 776 ভাগ 2। এই 776 কে আবার 2 দ্বারা ভাগ করতেছি, 2 দ্বারা ভাগ করি 776 ভাগ 2। 2 6 এর মধ্যে 3 বার দেব, 3 বার দিলে হবে 7 এর মধ্যে দিলে হবে 6, বিয়োগ করলে হবে 1, 7 টা নামাই নিচে কত হলো 17, 2 দিয়ে 17 কে ভাগ করলে হবে দেখো 8 বার দিই, 8 বার যাবে, 8 বার গেলে হবে 16, বিয়োগ করে থাকবে 1, এবার এই 6টা নামাই নিয়ে আসলাম, এবার আবার 2 দিয়ে 8 বার যাবে, 8 16 মিলে গেল 16। তাহলে এই হচ্ছে তোমার 388 টি লিচু, 88 টি। তাহলে রাজু লিচু আছে 388 টি। তাহলে রাজু লিচু কয়টি থাকলো? 388 টি। এখন দেখো, এখন এই যে 86 আমরা যোগ করছিলাম তখন এই 86 টি কি কম আছে? রাজুর থেকে যেহেতু রনির কম আছে, তাহলে এই 86 টি এই যে রাজু যেটা সেটা থেকে ওটা কম দিয়ে দেব, বাদ দিয়ে দেব। যেহেতু ওর কম আছে, আগে বলছিলাম আমি যেহেতু ওর বেশি আছে তাই আমরা মনে করি সমানই আছে, সেজন্য 86 টি যোগ করে দিয়েছি। কিন্তু এবার কি, এবার যেহেতু আমাকে কম দিতে হবে, ওটা কম আছে, তাই আমরা এই টাকা থেকে এই লিচু থেকে ওই লিচুটা বাদ দিয়ে দেব। তাহলে যেটা পাবো সেটা রনির লিচু। তাহলে দেখি, এবার দেখি রনির লিচু আছে, দেখো এর চেয়ে অবশ্যই বেশি আছে কয়টি? 86। তাহলে এই 86 সরি কম আছে 86, তাহলে এই 86 টি কম দিয়ে দিলাম, অর্থাৎ বিয়োগ করে দিলাম। দেখি কত হয়। 388 থেকে 86 টি কম দিব লিচু, 6 আছে কত হলে 8 হবে 2 এ, 8 এ 8 মিলে গেল 0, 3, 302 302। তাহলে রাজুর লিচু আছে 288 টি, এখান থেকে 86 টি কম, 302 টি আছে রনির লিচু। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 8 এবং 9 নম্বর অঙ্কগুলো সমাধান। যদি এখানে বুঝতে কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা চেষ্টা করব সেগুলো ব্যাপারে নতুন করে আলোচনা করার। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।